আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো বৃষ্টি বৃষ্টি নেমেছে। আমার ছোট ছেলে আবদার করে বসলো, আম্মু মুড়ি খাওয়ার মশলা তৈরি করো। এই তো যেমনি কথা তেমনি কাজ, মুড়ি বানানোর মশলা নিয়ে বসলাম। মুড়ি বানিয়ে খাবে। এখন বৃষ্টি নেমেছে, ঘরের মধ্যে আটকা থাকবে, কি থেকে কি খাবে। কিন্তু আমার মুড়ি বানানোর মশলাটা ঘরে নেই। আমি এই তো চুলার পাড়ে এসে গেলাম, কারণ বাচ্চা সন্তানেরা বলে মায়েরা কি আর ঠিক থাকতে পারে। প্রচুর বৃষ্টি নেমেছে বাইরে। এখন দেখি মশলাটা বানিয়ে দেই। পোলাপান মায়ের কাছে আবদার করলে তো দিতেই হবে। আবার আরেক দিকে কি আতঙ্ক শুনতেছি, দেশে নাকি রাসেল ফাইবার এসেছে, সাপ, বিষধর সাপ। অনেক আতঙ্কে আছি। আল্লাহর রহমতে আমরা সবাই যেন সাহসী থাকি। আপনারা আল্লাহ বলেছেন যে মানুষ সবচেয়ে সেরা সৃষ্টির জীব করে পৃথিবীতে পাঠিয়েছে, যে নিজে চোখে দেখো, তারপরে নিজে কানে শোনো, তারপরে যা খুশি একটা সিদ্ধান্ত নাও। তবে এই সাপ ফেসবুকে ইউটিউবে দেখতেছি অমুক এলাকায় এসেছে, তমুক এলাকায় এসেছে। আমরা একটু ভয়ে আছি, আল্লাহর কাছে সাহস রাখি। আসুন আমরা সবাই মিলে আল্লাহকে বলি যে আল্লাহ আমাদেরকে এই বিষধর সাপ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ রাসূল আমাদেরকে অবশ্যই এই বিপদ থেকে মুক্ত করবেন। আল্লাহর কাছে আমরা সব সময় এই সমস্ত বিপদ থেকে আল্লাহ নবীকে স্মরণ করি। আল্লাহ অবশ্যই আমাদেরকে হেফাজতে রাখবেন। আমরা যেন ছোট ছোট কিছু কাজের মাধ্যমে আল্লাহকে না ভুলে যাই। আসুন, এই তো আমি মুড়ির মশলা বানিয়ে নিলাম। একটু বাটিতে ঢেলে নিলাম। একটু পরে আমি কাচের ঝাড়ে ভরে রাখবো। কাচের ঝাড়ে ভরে অনেক দিন নর্মালে রেখে দিলে সুন্দরভাবে খাওয়া যায়। যখন ইচ্ছা তখন মুড়ি বানিয়ে খাওয়া যাবে। এই তো আমি কাচের ঝাড়ে ভরে নিতেছি। এই কাচের ঝাড়ে প্রাণের আচার ছিল। আমি এখন মুড়ির মশলা ভরে নিলাম। এই তো একটু মুড়ি বানিয়ে দেই, কারণ দুপুরে খাওয়ার টাইম হয়েছে। অল্প করে মুড়ি বানিয়ে দিলাম আমার ছেলেকে। আমার ছেলেকে তো অনেক মহা খুশি সে, যে আম্মু খুব মজার জিনিস বানিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। এরকম মজার মজার জিনিস ঘরে বসে খাওয়া অনেক আনন্দ। এই কারণে আমি আমার সন্তানদেরকে কিছু বললে ঘরে কিছু উপকরণ থাকে তা দিয়ে বানিয়ে দিই। আল্লাহ হাফেজ।